নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে যে সংবাদটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু বলা যেতে পারে বাংলাতে এই ধরনের ঘটনা হচ্ছে বিরল। আপনারা অনেক কিছু দেখেছেন, কাউকে মারামারি দেখেছেন, কোনাকুনি দেখেছেন, রক্ত ঝরা দেখেছেন, বোম পড়া দেখেছেন, দুর্নীতি দেখেছেন, কিভাবে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে চাল চুরি থেকে শুরু করে বালি চুরি, পাথর চুরি, গরু চুরি, সমস্ত কিছু দেখেছেন। কিন্তু এবারে যেটা দেখবেন সেটা হচ্ছে অন্যরকম, আরো আশ্চর্যজনক জিনিস, যে এইখানেও একেবারে সিঙ্গেল বেঞ্চ থেকে ডবল বেঞ্চ। ভাবতে অবাক লাগছে দর্শক, যে আমরা কোন বাংলায় বাস করছি। হ্যাঁ দর্শক, রক্তদান শিবির নিয়ে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গড়ালো মামলা এবং তারপর অনুমতি মিলল রক্তদান শিবিরের। আচ্ছা, রক্তদান শিবির নিয়ে সিঙ্গেল বেঞ্চেই বা যেতে হবে কেন, ডিভিশন বেঞ্চেই বা যেতে হবে কেন? বলুন তো দর্শক, রক্তদান শিবির কি কোনো রকম ভাবে কোনো কাজ জড়িয়ে থাকে? মানুষের সেবায় যারা কাজ করতে চাইছেন, সে যে কেউ হতে পারে। মমতা ব্যানার্জি নিজে হতে পারে, অভিষেক ব্যানার্জি হতে পারে, অভিষেক ব্যানার্জির বউ হতে পারে, তার বাচ্চারা হতে পারে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে শুরু করে যত চিটিংবাজ লোকেরা আছেন সবার হতে পারে। সবাই সমাজ সেবা করতে পারেন। সমাজ সেবা করার অধিকার আটকানো এক ভয়ঙ্কর খেলা খেলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল। ভাবতে অবাক লাগছে যে যেখানে 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্ব সারা হচ্ছে যে জায়গায়, সেই জায়গায় যখন অন্য কেউ রক্তদান শিবির করতে চাইছেন, তাকে রক্তদান শিবির করতে দেওয়া হবে না। কেন না? তারা তৃণমূল কংগ্রেস করেন না, মমতা ব্যানার্জির দালালি করেন না, মমতা ব্যানার্জির পা চাটেন না, তাই তাদেরকে রক্তদান শিবির করতে দেওয়া হবে না। কোন রাজ্যে আমরা বাস করছি? কোন বর্বর রাজ্যে আমরা বাস করছি? প্রশ্ন করছি দর্শক, যে এই ধরনের বিরল ঘটনা, সত্যি কথা বলতে আমাদের জানা নেই যে এই ঘটনাও ঘটতে পারে। আমরা দেখেছি যে বিভিন্ন কালারের লোকেরা রক্তদান শিবির করলে, বিশেষ করে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম এর লোকেরা যদি রক্তদান শিবির করেন, সেখানে বারবার করে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, মমতার দালাল কুকুর পুলিশ, তারা রীতিমতো আটকাচ্ছে। এবারে শিক্ষক মহল থেকে সংসদ ভবনের সামনে তারা একটি কক্ষে রক্তদান শিবির করতে চাইছিলেন, যেখানে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই যে সার্কাস দেখার জন্য, যে সার্কাসকে করার জন্য মমতা ব্যানার্জি এবং তার পোষা পুলিশ তারা দিন রাত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে লোককে টেনে টেনে নিয়ে এসে, টেনে হিঁচড়ে নিয়ে এসে দোকান বন্ধ রেখিয়ে, বাজার বন্ধ রেখিয়ে, মার্কেট বন্ধ রেখিয়ে, বাসের লোকেদেরকে হুমকি দিয়ে লোকগুলোকে এনে জমায়েত করা হয় ধর্মতলার সামনে। সেই দালাল পুলিশ তারা কি বলছেন, যে আটকানো হবে, রক্তদান শিবির করা যাবে না, কারণ ওটা নাকি রক্তদান শিবির করার জন্য নয়। তাহলে কিসের করার জন্য? 21শে জুলাইয়ের আগে যখন আপনারা প্রস্তুতি পর্ব সারছিলেন 15ই জুলাই, সেইখানে কি করছিলেন আপনারা? নিজে যা খুশি তাই করতে পারবো, মদ খেতে পারবো, মেয়ে ছেলে নিয়ে নাচ করতে পারবো, ড্যান্স করতে পারবো, টাকা লুট করতে পারবো, সব পারবো, কিন্তু অন্য কেউ কিছু ভালো কাজ করবে, সোশ্যাল ওয়ার্ক করবে, সেটাকে করতে দেব না। হ্যাঁ দর্শক, আমরা এই কথা বলছি। কলকাতা হাইকোর্টে একেবারে এই নিয়ে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, এবং ডিভিশন বেঞ্চের রায়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যারা আবেদনকারী তারা। রক্তদান শিবির কি রবিবার হচ্ছে তবে? এই প্রশ্ন তুলেছিল, এবং সেই প্রশ্ন দেখতে গিয়ে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যেটা দেখলাম, বাংলায় এই প্রথম রক্তদান শিবির করার জন্য সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে মামলা।
ভাবা যায়? ভাবতে অবাক লাগে। শুধু অবাক লাগে না, দেখে মনে হয় যে কোন বাংলায় বাস করছি, কোন চিটিংবাজ বাংলায়, কোন দুর্নীতিগ্রস্ত সরকারের বাংলায় বাস করছি আমরা, যেখানে আমাদের নিজস্ব স্বাধীনতা থাকবে না, যেখানে আমরা দুস্থ মানুষদেরকে সাহায্য করতে পারবো না, যেখানে সাধারণ মানুষের রক্তের প্রয়োজনে রক্তদান শিবির করতে পারবো না। তার জন্য আমাদেরকে কলকাতা হাইকোর্টে দৌড়াতে হবে। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। সংসদের দাবি ছিল কলকাতা হাইকোর্টে যে এটা শিক্ষা সংক্রান্ত মামলা নয়, ফলে এই মামলার বিচার বিচারপতি অমৃতা সিনহা করতে পারবেন না। দেখুন মামলার কি টুইস্ট, কত পয়সা দিয়ে উকিলগুলোকে পুষছে তৃণমূল কংগ্রেস, এটা দেখলে পরিষ্কার বোঝা যায়। আর ধিক্কার করতে ইচ্ছা করে। ছি, সংসদের দাবি ছিল এটা শিক্ষা সংক্রান্ত মামলা নয়, ফলে এই মামলার বিচার বিচারপতি অমৃতা সিনহা করতে পারবেন না। কিন্তু মামলাকারী সংগঠনের আইনজীবীদের বক্তব্য ছিল যে এটা শিক্ষা সংক্রান্ত মামলা নয়, ঠিক রক্তদান শিবির মামলা, কিন্তু যেহেতু শিক্ষাঙ্গনে এই মামলা হচ্ছে, এটা হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে, তাই এটা শিক্ষা সংক্রান্ত মামলা, তাই অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহা তার কাছেই হোক। 21শে জুলাই শহীদ দিবস পালনের প্রস্তুতি নিতে গিয়ে গত 15ই জুলাই ওই একই জায়গায় ব্যবহার করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু এখন 28শে জুলাই মানে আগামীকাল রক্তদান শিবির করতে দেবে না বলে একেবারে মরিয়া। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা রায় দিয়েছিলেন যে হ্যাঁ করতে পারবেন, আপনারা এখানে করতে পারবেন রক্তদান শিবির, এবং 100 জনকে নিয়ে এই রক্তদান শিবির আপনারা করুন। কিন্তু সাংসদ যারা তৃণমূল কংগ্রেসের টাকায় চলে, তৃণমূল কংগ্রেসের দালালরা যারা বসে আছে সংসদে, তারা কি করলো, বলে না সিঙ্গেল বেঞ্চে এই মামলা শুনবো না, আমরা ডিভিশন বেঞ্চে যাব। ডিভিশন বেঞ্চে চলে গেল রক্তদান শিবিরকে আটকাবার জন্য। রক্তদান শিবিরের মামলা নিয়ে ডিভিশন বেঞ্চ। ভাবতে পারছেন দর্শক কোন রাজত্বে আমরা বাস করছি? যারা এখনো বুঝতে পারছেন না তাদেরকে বলছি যে দয়া করে চোখটা খুলুন, চোখটা খুলে প্রতিবাদ করা শুরু করুন। তা না হলে নিজের গলায় নিজে টিপছেন, এটা বোঝার অন্তত চেষ্টা করুন। আর কিভাবে সাধারণ মানুষকে বোঝানো যায় বলতে পারেন? সত্যি কথা বলছি, আমাদের লজ্জা করছে। পশ্চিমবঙ্গের মতন একটা স্বৈরতান্ত্রিক মহিলার রাজত্বে আমরা বাস করছি, যেখানে শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিচ্ছেন। এই রকম জায়গায় আমরা বাস করছি, এবং এখানে দাঁড়িয়ে এখনো বাংলার মানুষরা ঘুমিয়ে আছে। এটা দেখলে আরো গা শিউরে উঠছে যে এরা কি কিছুই বোঝে না, নাকি এরা শুধু 1000 টাকা 500 টাকার জন্য একেবারে নিজেদেরকে বিক্রি করে দিয়ে বসে আছেন। সেই মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে নিয়ে গেলেন। কারা নিয়ে গেলেন? সাংসদ মমতা ব্যানার্জি দালালরা, যারা শিক্ষা ব্যবস্থায় মারাত্মকভাবে দুর্নীতি করে বাংলাকে পচনের একেবারে শেষ গোড়ায় নিয়ে গেছেন। সেই মামলায় বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ, তারা বলছে যে কেন করা যাবে না, রক্তদান শিবির অবশ্যই করা যাবে। 100 জনকে নিয়ে এই রক্তদান শিবিরের অনুষ্ঠান করা হোক, এবং 28শে জুলাই সকালবেলা থেকে বিকেল 4টে পর্যন্ত এই রক্তদান শিবির ওখানে করুন। এই অনুমতি কিন্তু দিয়েছেন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে। এটা ভাবতে অবাক লাগে যে হাজার মোড়ে রক্তদান শিবির করা যাবে না, কোনো মিছিল করা যাবে না, কোনো মিটিং করা যাবে না, কোনো জায়গায় কোনো সরকারি প্রতিষ্ঠানের কাছে রক্তদান শিবির করা যাবে না। এ কোন রাজত্বে বাস করছি আমরা? এটা কিন্তু দর্শক আপনাদেরকে বুঝতে হবে। আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা কারোর টাকাতে চলি না। সাদাকে সাদা, কালোকে কালো বলতে আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা লিগ্যালি যেটা বলছি সেটা তথ্য প্রমাণ নিয়ে আমরা বলছি, এবং লিগ্যালি সমস্ত কিছু প্রমাণ আমাদের হাতে আছে, তাই আমরা জানি যে আমরা কি বলছি। কিন্তু দয়া করে দর্শক, আপনারা যারা ঘুমিয়ে আছেন তারা প্লিজ একটু জাগুন। আমাদের চ্যানেল অনেকে হয়তো দেখতে পছন্দ করেন না, কারণ
সোজাকে সোজা কথা বলছি, বেঁকা কোনো কথা আমরা বলি না। আমরা সাদাকে সাদা বলতে ভালোবাসি, কালোকে কালো বলতে ভালোবাসি। কোন রাজনৈতিক নেতা নেত্রী দ্বারা আমাদের সংবাদ আবির্ভাব পরিচালিত হয় না, বা কারোর টাকায় আমাদের সংবাদ আবির্ভাব চলে না। আমরা ছোট, অতি ছোট, কিন্তু যেটুকু আমরা বলি সেটুকুর মধ্যে আমাদের দৃঢ় বিশ্বাস এবং দৃঢ় আত্মবিশ্বাস আছে বলে আমরা সেই কথাটা বলি, এবং যেটা বলি সেটা আমরা জানি যে আমরা ঠিক বলছি। তাই দর্শক, আপনাদের কাছে আমরা অনুরোধ করব, যারা এখনো ঘুমিয়ে আছেন তারা প্লিজ একটু জাগুন, একটু অন্তত জেগে দেখুন যে আপনার চারিদিকটা কিভাবে অন্ধকারে নেমে আসছে, এবং সেই অন্ধকার কখনো কিন্তু আলো আসবে না। সেই অন্ধকারকে সরিয়ে আলো আনা কিন্তু আপনাদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে সাংঘাতিক ভাবে একটা লড়াইয়ের দিকে চলে যাবে, যা 100 বছরেও কিন্তু আমরা ফিরে পাবো না। এই জিনিসটা কিন্তু এবার ভাববার সময় হয়েছে। একটা রক্তদান শিবির করার জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে দৌড়তে হবে। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় অপমান, এর থেকে বড় লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে নেই। এই বিরল ঘটনা, এবং এই ঘটনা একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বেই হতে পারে, এছাড়া অন্য কারোর নেতৃত্ব হওয়া সম্ভব নয়। এবং সেটা একমাত্র সারা পৃথিবীতে বাংলার বুকেই হতে পারে, কারণ বাঙালি ঘুমোচ্ছে, গভীর নিদ্রায় বাঙালি ঘুমোচ্ছে। বাংলা বাঙালি, বাংলার বাঙালি, যে বাংলা একটা সময় যেটা বলতো আগামী ভারতবর্ষের লোক, ভারতবর্ষের মানুষ পরের দিন বলতো, সেই বাঙালি এখন গভীর নিদ্রায় ঘুমোচ্ছে। তাই তাকে জাগানো সাংঘাতিক ব্যাপার। সেই কারণে আমরা বারবার করে আমাদের দর্শককে অন্তত অনুরোধ করব, আপনার আশেপাশে যারা আছে, আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন, যাদের একজন মানুষেরও যদি ভালো লেগে থাকে, দয়া করে আপনারা আপনার পাশের লোকটাকে অন্তত জাগান। এই বলে আজকে আমি আমার সংবাদ শেষ করছি। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।